দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শাহরিন জেবিন। শেখ হাসিনা সরকার নিয়ে যখন ক্ষোভ সাধারণের মনে, তখন বাক্সবন্দি আছে বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিত্ব কেন্দ্রিক বেশ কটি সিনেমা। কি আছে সেসব ছবির ভাগ্যে? আদৌ কি মুক্তি পাবে, নাকি রাজনৈতিক সংকটে লোকসান গুনবেন এর পরিচালক প্রযোজক? কেউ হচ্ছেন হতাশ, আবার কেউ এখনো আশাবাদী। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক পিকলু চৌধুরী সরকারি অনুদানে তৈরি করেন ছবি দাওয়াল। নির্মাণ শেষে চলতি বছর ছবি মুক্তির কথা থাকলেও সেটি আর আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন দাওয়াল সংশ্লিষ্টরা। এদিকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনোত্তর রাজনৈতিক ঘটনা প্রবাহ, সাথে স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে বেশ কিছু ঘটনার ছবি মনোলগ। শহীদ রায়হানের পরিচালনায় মনস্তাত্ত্বিক ঘরানার এই সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে থাকা ছবিটির মুক্তি নিয়ে শঙ্কা থাকলেও নির্মাতা বললেন তিনি আশাবাদী। আমার মনে হয় যে কোনো কিছুই আসলে ইতিহাস থেকে কোনো কিছু বাদ দিয়ে ফেলে দিয়ে তো আর নতুন কিছু হবে না। সো দ্যাট আমার মনে হয় যে এই এরকম একটা চলচ্চিত্র যেটা মানুষকে উদ্বুদ্ধ করবে, মানুষকে তার বেসিকটা জানার সহযোগিতা করবে, সেই জন্যই দেওয়া উচিত। 1971 সালে শহীদ এসপি শামসুল ইসলামের সাহসী পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আরেক সিনেমা দামপাড়া। শুদ্ধমান চৈতন্যের পরিচালনায় ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। সেন্সর ছাড়পত্র পেলেও বর্তমান বাস্তবতায় দামপাড়া মুক্তি নিয়ে আছে শঙ্কা। ফেরদৌস অভিনীত বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরেক ছবি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। সিনেমাটিও আপাতত মুক্তি পাচ্ছে না বলে জানা গেছে। এই চলচ্চিত্রে ফেরদৌসের সাথে আরও অভিনয় করেছেন রিয়াজ, সোহানা সাবার মতো শিল্পীরা। নির্মাতা আশরাফ শিশিরের 570 সিনেমাটিও আছে বাক্সবন্দি। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর টুঙ্গিপাড়ায় তার দাফনের সময়কার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। মুক্তি না পাওয়ার শঙ্কার তালিকায় যেমন আছে আলী আজাদ পরিচালিত পদ্মা সেতু, তেমনি আটকে আছে অবৈদুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত নঈম ইমতিয়াজ নিয়ামুলের ছবি গাংচিল। এছাড়া নির্মাতা মেহেদী রনির স্বল্পদৈর্ঘ্য ছবি ক্যাপ্টেন কামাল ও পরিচালক রিয়াজুল হক ইমরানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যাথলেট সুলতানা কামালও আছে আলোর মুখ না দেখার শঙ্কায়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। ভারতের পশ্চিমবঙ্গ এখনও উত্তাল আরজি কর হাসপাতাল কাণ্ডে। আর এর মাঝেই আরজি করের ছায়া অবলম্বনে বড় পর্দায় আসছে টলিউড সিনেমা। যদিও ছবির গল্পে কিছুটা ধোঁয়াশা রেখেছেন পরিচালক। টলিউডের পরিচালক আতিউল ইসলাম নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা দানব। ছবিটির গল্প বেশ আগেই ঠিকঠাক করা থাকলেও আরজিকর ঘটনার পর সিনেমাটির গল্পে কিছুটা পরিবর্তন করা হয়েছে। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা থাকছেন দানব সিনেমায়। আর পিয়ার খানের বিপরীতে রূপসা মুখোপাধ্যায় অভিনয় করবেন মূল চরিত্রে। চলতি মাসের 18 তারিখ থেকে দানবের শুটিং শুরু হবার কথা। একসাথে তারা উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান, যে গানে সমৃদ্ধ হয়েছে বাংলা চলচ্চিত্র। বলছি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কথা। 1954 সালের আজকের দিনে যেমন জন্মেছেন সাবিনা ইয়াসমিন, তেমনি 2022-এর আজকের দিনেই পৃথিবী ছেড়েছেন গাজী মাজহারুল আনোয়ার। 4 দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় অংশীদার ছবির এই গান। অবুঝ মন ছবির এই গানটির বয়সও 4 দশকের বেশি। যে গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার আর কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। 1954 সালের আজকের দিনে সাতক্ষীরা জেলায় জন্ম নেয়া সাবিনা ইয়াসমিন মাত্র 7 বছর বয়সে স্টেজে গান করেন। সিনেমায় প্লেব্যাক 1967 সালে আগুন নিয়ে খেলায়। বাংলা গানের সেরা শিল্পীদের তালিকা করলে প্রথম দিকে যে নামটি আসবে তিনি সাবিনা ইয়াসমিন। সুরেলা কণ্ঠের মায়ায় যিনি শ্রোতাদের ডুবিয়ে রাখছেন 5 দশকের বেশি সময় ধরে। শ্রোতারা ভালোবেসে তাকে ডাকেন গানের পাখি বলে।
অন্যদিকে বছর 2 আগে ঠিক আজকের দিনেই পৃথিবীর মায়া ছাড়েন গাজী মাজহারুল আনোয়ার। কথা সুরে দেশাত্মবোধক থেকে শুরু করে প্রেম কিংবা আনন্দ বেদনার অসংখ্য গান রচনা করেছেন তিনি। মাত্র 21 বছর বয়সে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করা গাজী মাজহারুল আনোয়ারের রচিত গানের সংখ্যা 20,000-এর বেশি। জীবদ্দশায় প্রেসিডেন্ট গোল্ড মেডেল, 21 পদক ও 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ হাতে উঠেছে অসংখ্য সম্মাননা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। দর্শক, এবারে জন্মবার্ষিকীতে স্মরণ করব এক বলিউড কিংবদন্তিকে, যিনি কিনা বলিউডের প্রভাবশালী কাপুর বংশের এক অভিনেতা। অভিনয় দিয়েই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। তিনি ঋষি কাপুর। যদি বেঁচে থাকতেন তবে আজ জীবনের 72তম বসন্ত কেক কেটে উদযাপন করতেন পরিবার, বন্ধু, সহকর্মীদের সাথে। কিংবদন্তি অভিনেতা বাবা রাজ কাপুরের ঘরে জন্মেছিলেন 1952 সালের 4 সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে। পুরো নাম ঋষি রাজ কাপুর হলেও ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত ঋষি কাপুর নামেই। ক্যামেরার সামনে প্রথম ধরা দেন 3 বছর বয়সে বাবার হাত ধরে, আর অভিনয় যাত্রাটাও তার শিশুশিল্পী হিসেবেই মেরা নাম জোকার সিনেমায় মাত্র 18 বছর বয়সে। প্রথম ছবি দিয়েই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বছর 3 পর নায়ক হিসেবে ধরা দেন ববি সিনেমায়। এর পরের যাত্রাটা শুধুই অভিনয়ে মুগ্ধতা ছড়ানোর। জীবদ্দশায় 7 পাকে বাধা পড়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী নীতু সিং এর সাথে। ক্যান্সারের সাথে যুদ্ধে জয়ী হলেও 2020 সালে করোনায় পৃথিবীর মায়া ত্যাগ করেন ঋষি কাপুর। খুনের রহস্যে ঘেরা গল্প নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবার অপেক্ষায় কারিনা কাপুর খান। দ্য বেকিংহাম মার্ডার্স শিরোনামের যেই ছবিটি নির্মাণ করেছেন হানসাল মেহতা, 13 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে এই সিনেমাটি। একলতা বেগম, নাম হ্যায় ইশপ্রীত কোহলি। লন্ডন শহরের বেকিংহামশায়ারে খুন হয়েছে 10 বছরের এক শিশু, যাকে হত্যার অভিযোগ এক মুসলিম কিশোরের ওপর। এমন ঘটনার জেরে শহর জুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা, চারদিকে আন্দোলন আর আগুনের লেলিহান শিখা। 14 নভেম্বর কো কাহা থে? বেকিংহামের এই যখন অবস্থা, তখন চাই শিশু হত্যার সঠিক তদন্ত। সত্যি কি সে মুসলিম কিশোর খুনি, নাকি এর পেছনেই আড়ালে আছে আসল অপরাধী? তা খোঁজার দায়িত্ব পান নারী গোয়েন্দা জসমিত ভামরা। এদিকে জসমিত ভামরা ব্যক্তি জীবনে দুশ্চিন্তায়, কারণ হারিয়ে গেছে তার নিজের সন্তান। অন্যদিকে শিশু হত্যার রহস্য ভেদ করার দায়িত্ব তার কাঁধে। এই সব কিছু নিয়ে বলিউডের আপকামিং ক্রাইম থ্রিলার মুভি দ্য বেকিংহাম মার্ডারার্স। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক হানসাল মেহতা, যেখানে কেন্দ্রীয় নারী গোয়েন্দা চরিত্রটি প্লে করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর এই ছবিটিতেই প্রযোজকের খাতায় নাম লেখালেন বেবো। সন্তান হারানো এক মা হয়ে আরেক শিশু হত্যার খুনিকে খুঁজে পেতে গোয়েন্দা চরিত্রে কতটা দাগ কাটবেন কারিনা কাপুর খান, তা বোঝা যাবে আসছে 13 সেপ্টেম্বর। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।